শীত উপেক্ষা করে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার 10 উপজেলা ও সুনামগঞ্জের হাওরপাড়ে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকা ধানের চারার প্রয়োজনীয় যোগান ও সরকারি প্রণোদনা পেয়ে আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকেরা মাঠে কাজ করছেন জোর কদমে। কৃষি কর্মকর্তারা বলছেন, প্রত্যাশা অনুযায়ী চলছে বড় আবাদে ধানের চারা রোপণ। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বড় আবাদ করতে জমি প্রস্তুত করার পাশাপাশি ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার হাওর, সমতল ও পাহাড়ি অঞ্চলের কৃষকেরা। জেলায় এবার হাইব্রিড, অফসি ও স্থানীয় জাত মিলিয়ে 1,85,548 হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। হাওরে খাওয়া দাওয়া চলে, সকালে 5টার সময় যাই, আর একবার সন্ধ্যা 5টার সময়। জ্বালা ফালতাছি, আইল বানতাছি, খেত বাও করার দরকার, সময় যাইতে জায়গা, সময় শেষ। 28, 88 ফিলার লাগিয়া পানি লাগিয়া তাড়াতাড়ি আওয়ানোর লাগিয়া এটি লাগাইতেছে, তাড়াতাড়ি কাটতে নিয়ে যায়। এদিকে চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 137টি হাওরে বড় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। জেলায় বড় চাষাবাদের সাথে জড়িত কৃষক রয়েছেন প্রায় 10 লাখ। অতিরিক্ত ঠান্ডা পড়ছে, ক্ষেত কৃষ্টির খামারও আরো গেলে বেশি ঠান্ডা লাগে। ওই আমরা মোটা ধান রুইতেছি, আবহাওয়া ভালো আছে, তোমার সমস্যা নাই, জ্বালা হলো ভালোই। আগাম লাগাইতে চিন্তা ভাবনা করেন যে আগাম কাটানোর, এরপরে মনে হয় শিলে মাছদের একটা চিন্তাধারা থাকে, আর পানিরও মনে হয় সমস্যা। আমরা হইলো তো এটা ভাটি অঞ্চল। এদিকে ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও ধানের আবাদ ও উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তারা। চারা নির্ধারিত বয়সে রোপণের মাধ্যমে যেন কাঙ্ক্ষিত ফলন আমরা পেতে পারি, সেই ব্যাপারে কৃষকদের পরামর্শ দিচ্ছি। ইতিমধ্যেই কৃষকগণ তাদের বীজতলা এবং রোপণ নিয়ে ব্যস্ততম সময় পার করছে, আমরাও তাদের সহযোগিতা করছি। বিগত প্রায় 2 সপ্তাহ থেকে বড় আবাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং হাওরে আশা করি যে আর 10-12 দিনের মধ্যে আবাদ কার্যক্রম শেষ হয়ে যাবে, এবং যার প্রেক্ষিতে কৃষকরা আবাদ কার্যক্রম চালাচ্ছে এবং আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। বড় ধান চাষাবাদে ভালো আবহাওয়া এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে খাদ্য উদ্বৃত্ত জেলা নেত্রকোনা ও বড় ফসলের ভান্ডার হিসেবে পরিচিত সুনামগঞ্জের হাওরের কৃষকেরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।